যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিও, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেশের এবং দেশের বাইরের যারা আমার এই ভিডিওটা আজকে দেখছেন, প্রত্যেককেই আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আজকে এমনই একটা ঘটনা নিয়ে এসেছি এবং শুরু করব। আমি গেছিলাম একটা মসজিদে নামাজ পড়ার জন্য। সেইখানে মানে নামাজ পড়ার পরে একটি ঘটনা যেটা আমার সামনে ঘটেছিল, সেটা হচ্ছে একজন সেই মসজিদের বাইরে ওরা দুজনেই গল্প করছে। আমাদের ভারতবর্ষের টপ মোস্ট বিজনেসম্যান যেনাকে বলা হয় অনিল আম্বানি এবং মুকেশ আম্বানি, ওনার ছেলের বিয়ের ঘটনা। একজন গল্প করছে আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে হলো কম বেশি 1200 কোটি টাকার খরচ। কোনো জিনিসের অভাব রাখেননি, যত রকমের যা কিছু প্রয়োজন, সেলিব্রিটি থেকে শুরু করে শিল্পপতি থেকে শুরু করে যতগুলো আমাদের হিন্দি বাংলা ইংলিশ সিনেমার নায়ক নায়িকা প্রত্যেককেই এবং যারা হয়তো ক্রিকেটার সবাইকেই বিয়েতে ইনভাইট করেছিলেন। এরকমই একটা আলোচনা। সেই কোথাও বলা হয়েছে 3000 কোটি টাকা, কোথাও বলা হয়েছে 4000 কোটি টাকা, কোথাও আবার বলা হয়েছে 1200 কোটি টাকা টোটাল এই বিয়েতে খরচ। আমরাও শুনছি, ওনারা দুজন কিন্তু তর্ক করছেন আর কি। এবার ওইখানে আমাদের মসজিদের একজন যেনাকে বলা হয় বিশিষ্ট ব্যক্তি বলা হবে, মান্যগণ্য একজন ভালো মুরব্বী লোক। উনি হয়তো ইতিহাস বা মশলা বা হয়তো হাদিস সম্বন্ধে উনি ভালোই বোঝেন। একজন আল্লাহ প্রেমিক লোক, আল্লাহওয়ালা বলা যেতে পারে। জানি না উনি কতদূর জ্ঞান অর্জন করেছেন, হতে পারে হয়তো ওনার জ্ঞানের সীমা নাই। এমনই একজন ব্যক্তির সাথে ওই ভদ্রলোকের ভালো একটা তর্ক শুরু হয়ে গেল। উনি কিন্তু বুঝাতে চাইছেন, যে মুরব্বী লোকটা উনি কিন্তু বুঝাতে চাইছেন যে আরে বাবা দেখো, তুমি তো এই সামান্য আম্বানির ছেলের বিয়ে অনন্ত আম্বানির বিয়ে রাধিকা আম্বানির সাথে হলো, এটা তুমি সামান্য একটা বিয়ের গল্প বলছো। তাহলে শোনো, আমি একটা গল্প করি বা গল্পটা বলি, তোমরা কান দিয়ে শোনো। দেখো, বিষয়টা হচ্ছে আমাদের একজন নবী ছিলেন যিনার নাম হজরতে সুলাইমান আলাইহিসসালাম। উনি ওনার শাসনকালে যখন প্রথম বিলকিস বানুর সাথে যখন ওনার প্রথম কথা এবং প্রথম সাক্ষাৎ যখন হয়, তার আগে উনি একটা চিঠি পাঠিয়েছিলেন বিলকিস বানুকে। বিলকিস বানু বলেছিলেন যে ঠিক আছে, যদি উনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে সেটাও দেখব, আর উনি যদি ধন এবং সম্পদ প্রেমী থাকে তবুও উনাকে আমি পরীক্ষা করার জন্য আমি আমার এখান থেকে একটা পাইগাম পাঠাবো। সেই পাইগাম সেই চিঠিটা উনি কিন্তু একটা চিঠি পাঠালেন। চিঠিটা হচ্ছে এইরকমই, চিঠির সাথে সাথে উনি কিন্তু কয়েকজন লোভী মহিলাকে দিয়ে উনাকে পরীক্ষা করার জন্য কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে কিন্তু পাঠালেন এবং বললেন যে যদি এই সুন্দরী মহিলাদেরকে দেখে যদি হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি গ্রহণ করে নেয়, তাহলে ভাববো যে উনি কিন্তু মহিলা প্রেমী আছেন। আর যদি এই মহিলাদেরকে উনি যদি ফিরিয়ে পাঠাই, তাহলে ভাববো যে উনি আল্লাহ প্রেমী আছেন। শেষ পর্যন্ত সেটাই হলো। যে কয়েকজন মহিলাকে উনি পাঠিয়েছিলেন, সেই মহিলাকে দরজা থেকে ঢোকার পরেই উনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে এই রকম ধরনের দৃশ্য আমি কখনোই চাইনি, যে একজন বিলকিস বানুর পক্ষ থেকে এরকম মহিলা আমার এইখানে বা আমার প্রাসাদে পাঠা হবে, এরকম আমি কখনোই আশা করিনি। তো এইরকম মহিলা যেহেতু উনি পাঠিয়েছেন, তো আমি বলবো সসম্মানে আপনারা ফিরে চলে যান, কারণ এইরকম ধরনের কাজ বা এরকম ধরনের জিনিস আমি কখনোই গ্রহণ করতে পারি না, কারণ আমি একজন আল্লাহর নবী। উনি কিন্তু ফেরত পাঠালেন এই মহিলাদেরকে এবং ওনার যতগুলো লস্কর এসছিলেন সবাইকে ফিরে যাওয়া দেখে বিলকিস বানুর একটা বিশাল বড় একটা বিশ্বাস ছিল আগে থেকেই। উনি কিন্তু ভাবতে শুরু করলেন যে ঠিক, উনি আল্লাহর নবী এবং আল্লাহওয়ালা একজন ব্যক্তি রয়েছেন, আমি ওনার সাথে একদিন দেখা করব। উনি কিন্তু আবার কিছুদিন পরে এই গল্পটা কিন্তু ওই যে তর্ক করছিলেন এবং আম্বানির ছেলে অনন্ত আর আম্বানির যে গল্পটা করছিলেন, সেই প্রসঙ্গে কিন্তু ওনার গল্পটা শুরু হয়েছিল। আপনারা শুনছেন, একটু শেষ পর্যন্ত শুনবেন। আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, অল্প কিছুক্ষণের মধ্যেই। তারপরে উনি কিন্তু বলতে চাইলেন এটাই, যে যখন উনি আমার এই রকম ধরনের প্রস্তাব যখন বা গ্রহণ করেননি, তো আমি এবার নিজেই ওনার সাথে দেখা করব। এই বলে কিন্তু উনি আবার একটা চিঠি পাঠালেন। চিঠি গ্রহণ করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সেই মুরব্বী চাচা একটা কথা আরো বলেছিলেন গল্পের মাধ্যমে, ভারতবর্ষের অনিল আম্বানি বা আমাদের দেশের অনিল আম্বানি কতই বা বড় পয়সাওয়ালা, যদিও বড় পয়সাওয়ালা ঠিক আছে, কিন্তু আপনারা কি জানেন যে ভারতবর্ষ শুধু নয়, আমাদের নবী
এবং সারা বিশ্বের নবী এবং নবীদের নবী। উনি একটা জিনিস বা একটা ফরমান দিয়ে গেছেন আমাদেরকে, হাদিসে প্রমাণ রয়েছে যে যারা এই দুনিয়ার বর্তমানে একজন নামাজি ফজরের সুন্নাত 2 রাকাত নামাজ যদি উনি আদায় করেন, একজন ব্যক্তি, একজন মুসলমান এবং একজন মুমিন, তাহলে এই ভারতবর্ষের মতো শুধু নয়, সারা বিশ্বের মতো সারা দুনিয়াকে 7 বার কিনবে এইরকমই একটা সম্পদ এবং এইরকমই একটা দাম ওনার সেই 2 রাকাত সুন্নাত নামাজের দেওয়া হবে, এটা হাদিসে। তারপরে সুলাইমান আলাইহিসসালামের যে হিস্ট্রিটা আপনাদের বলতে যাচ্ছিলেন ওই মুরব্বীগণ বা ওই মুরব্বী লোকটা, তার গল্পটা হচ্ছে এটা এইরকমই গল্প যে বিলকিস বানুর আশা শুনে আমাদের হযরত সুলাইমান আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস থেকে উনি কিন্তু টোটাল দেশটাকে কিন্তু শাসন করতেন এবং বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে ইয়ামানের যে বিলকিস বানু, খবর শুনে বিলকিস বানু আসবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে। এই কথা শুনে উনি কিন্তু বিলকিস বানুর বাড়ি পর্যন্ত, নিজ প্রাসাদ থেকে শুরু করে বিলকিস বানুর বাড়ি পর্যন্ত ইট পাথরের শুধু নয়, সোনার ইট এবং পাথর দিয়ে টোটাল রাস্তা তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত হযরতে সুলাইমান আলাইহিসসালামের সাথে বিলকিসেরই বিয়ে হয়েছিল, আপনারা শুনে হবেন এবং হাদিসে প্রমাণ এবং আল্লাহ তাআলার তরফ থেকে এবং আল্লাহ তাআলার হুকুমে এমনই একটা বিয়ে হয়েছিল যেটা আগামী দিনে এবং কাল কিয়ামত পর্যন্ত কোনো বিয়ে আর হবে না। এইরকমই একটা ধুমধাম করে বিয়ে হয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিসের। আচ্ছা, এইদিকে মুরব্বী লোকটা, যে লোকটার সাথে তর্ক করছিলেন, সেই লোকটার অবস্থা কি হতে পারে ভেবে দেখেছেন? কারণ উনি যেটা বলতে চাইছিলেন, ভারতবর্ষের মতো একটা দেশের অনিল আম্বানি সব থেকে বড় পয়সাওয়ালা, এটাই উনি কিন্তু বলতে চাইছিলেন। কিন্তু আমাদের যে মুরব্বী, সেই মুরব্বী কিন্তু এই ঘটনা দিয়েই বুঝাতে চাইলেন যে এইরকম যদি সোনার ইট এবং পাথর দিয়ে যদি বিলকিস বানুর বাড়ি পর্যন্ত রাস্তা করে দিতে পারেন এরকম একজন আল্লাহর নবী,